প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা প্রতিদিনের বিশেষ প্রতিবেদন তৃণমূলের রাজনীতিতে। এ পর্যায়ে আমরা এমন একটি উপজেলাকে বেছে নিয়েছি। উপজেলাটি দক্ষিণের শান্ত জনপদ রাজাপুর উপজেলা। ছিলেন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগের রাজনীতির সুবাদে বনে যান স্থানীয় ইউপি মেম্বার। এরপরই আসতে শুরু করে তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এর মধ্যে সে সময়কার রাজাপুর থানা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতন দেবনাথকে লাঞ্ছিত করা সহ ফ্যাসিস্ট বিরোধীদের হেনস্থায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। বলছি দক্ষিণের শান্ত জনপদ রাজাপুরের সুপ্তগড় ইউনিয়নের মনির মেম্বারের কথা। এই মনির মেম্বার কি আপনার কলার ধরছিল? হ্যাঁ, আপনার লাঞ্ছিত করছিল? অবশ্যই করছে। 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে স্থানীয় বিএনপির কতিপয় স্বার্থন্বেষী নেতার ছত্রছায়ায় চেষ্টা চালান বিএনপিতে ফিরতে। এর ধারাবাহিকতায় 7ই আগস্ট কিছু দুর্বৃত্তকে সাথে নিয়ে ভাঙচুর করেন ইউনিয়ন পরিষদ। হত্যার হুমকি দেন সুপ্তগড়ের নারী চেয়ারম্যান বিউটি শিকদারকে। আমাদের এবার কথা বলতে হবে সেই মনির মেম্বারের সাথে। আপনি তো সুপ্তাগড় ইউনিয়নের মেম্বার, রাইট? রাইট, পিঙ্গিস হ্যাঁ, 4 নম্বর ওয়ার্ড। 4 নম্বর ওয়ার্ডের মেম্বার। তো আপনি কি ওই কিছুদিন আগে কি ইউনিয়ন পরিষদ ভাঙচুর করেছিলেন বা ইউনিয়ন পরিষদের দলবল নিয়ে গিয়েছিলেন? না। আচ্ছা, কেন? না, এই ধরনের একটা অভিযোগ এসেছে। না না, এটা আমার ইউনিয়ন পরিষদ, আমি এভাবে করবো কেন? ওই স্বৈরাচারী আমলে আপনি লগি বৈঠা নিয়ে মিছিল করেছেন, আপনি আপনার এলাকার আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে এবং আপনি নিজেও মুজিব করে ওখানে নানান ধরনের তৎপরতা চালিয়েছেন। তো এই ব্যাপারটা এই ব্যাপারটা আপনার সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। কারণ এইটার কোনো ডকুমেন্টস থাকলে আপনারা দেখান। আমাদের কাছে যে ভিডিওটা আছে সেখানে কিন্তু ভাই আপনাকে দেখা গেছে, কিন্তু এই যে হচ্ছে আপনার এই লগি বৈঠার মিছিলে যে আপনাকে দেখা গেছে এইটা, এবং আরো বেশ কিছু ছবি আছে, এবং আপনি ইদানিং প্যানেল চেয়ারম্যান বৈঠার কথাটা যে বলেন, হ্যাঁ, লগি বৈঠার কথা আপনাকে হয়তো বা কেউ নিউজ দিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এই যে আমি সম্ভবত যতদূর বুঝি, আমাদের যে চেয়ারম্যান ছিল উনি টোটালে পরিষদে আসে না। আপনার এলাকার লোকজন, আপনার পাবলিক সাধারণ খুব হয়রানির মধ্যে আছে। আচ্ছা, এর জন্য উনি পরিষদে আসে না। এর জন্য আপনার তারাই এলাকার লোকজন এবং মেম্বাররা, তারা আপনার যেহেতু আমরা জনগণের সেবা দিই, অর্থাৎ সেবাটা আপনার চালু থাকার জন্য, এর জন্য প্রোটোকলে যেভাবে আপনার আইনশৃঙ্খলা মেনটেন করে যেভাবে করতে হয়, এইভাবেই মেম্বাররা আপনার যাইয়া সকলে বসে এইটা আপনার যাইয়া যে চেয়ারম্যান না থাকে, ম্যানুয়াল আছে, চেয়ারম্যান এক আপনার যাইয়া জনগণ যাতে হয়। এটা তো একদম ধ্রুব সত্য যে আপনি বিগত সরকারের আমলে আওয়ামী লীগের রাজনীতির সাথে ছিলেন। দেখবেন যে আমি কোনো পোস্টল করি কিনা, বা আমার মূল কি আমাদের টোটাল ফ্যামিলি আপনার যাইয়া বিএনপির সাথে সবাই, আপনার ভাই আছে উপজেলা বিএনপির সাথে সম্পৃক্ত, আর আমার সম্বন্ধী আছে জেলার ছাত্র দলের সেক্রেটারি, আমার ছোট ভাই আছে ইউনিয়নে, আমার বড় ভাই হচ্ছে আপনার যাইয়া উপজেলা আপনার যাইয়া বিএনপির সভাপতি। মানে পলিটিক্সটা মিলিমিশে করছেন, ব্যাপারটা এরকম না? এরকম না ভাই। আমরা কথা বলবো বিউটি শিকদারের সাথেও। কি বলছেন বিউটি? কে তাকে থ্রেট দিয়েছিল হত্যার? কে তাকে হুমকি দিয়েছিল তাকে হত্যা করার? আমরা জানতে চাই, আমরা জানাতেও চাই। আমি বিউটি শিকদার, চেয়ারম্যান 2 নং সুপ্তগড় ইউনিয়ন পরিষদ রাজাপুর জালকাঠি। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই আমি সুপ্তগড় ইউনিয়নের জনগণকে যথাসাধ্য আমি সেবা দেওয়ার চেষ্টা করেছি। এই 5ই আগস্টের পরে 7 আগস্ট আমার ইউনিয়ন পরিষদে আমারই করা প্যানেল চেয়ারম্যান মনির মেম্বার সহ তার দলবল নিয়ে আমার পরিষদে 7ই আগস্ট হামলা করার উদ্দেশ্য ছিল আমার ভয়ভীতি দেখানো, যেন আমি পরিষদে না যাই এদের ভয়ে। তারপরেও আমি 9 তারিখ থেকে আমি প্রতিদিন আমি ইউনিয়ন পরিষদে আমার সুপ্তগড়ের জনগণকে আমি সেবা দিয়ে আসছি। 19শে নভেম্বর
আমি পরিষদের উদ্দেশ্যে যখন রওনা হই তখন মনির মেম্বারের মোবাইল থেকে আমার ফোনে একটা ফোন আসে যে তুমি আর পরিষদে আসবা না। আমি বলি আপনি এভাবে কথা বলেন কেন, আপনি শালীনভাবে কথা বলেন। তখন সে আমার বলে যে যদি পরিষদের দিক এক পা দেও তাহলে তোকে আমরা হত্যা করব। পিঙ্গি সোহেল ভাই সহ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তুই আর পরিষদে আসতে পারবি না। তখন আমি বললাম যে আমি চেয়ারম্যান, আপনি আমার পরিষদের মেম্বার, আমি আপনাকে প্যানেল চেয়ারম্যান করেছি, তাহলে কেন আপনি এরকমের কথাবার্তা বলতেছেন? বলে যে না, এই পরিষদে এখন থেকে আমি বসবো, আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করব। তারপরে এতদিন এই গত সপ্তাহে আমি পরিষদে আমার জীবনের যেহেতু তারা হুমকি দিতেছে, এই কারণে আমি পরিষদে যাই নাই। তবে প্রতিদিনের যে সেবা আমি সুক্তাগারে থেকেই আমি সেই সেবা আমি জনগণকে দিতেছি। আমরা এবার কথা বলতে চাই রাজাপুর থানা বিএনপির সভাপতি জনাব অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সাথে। ওনাকে তো প্যানেল চেয়ারম্যান সেই স্বৈরাচারই বানাই দিয়ে গেছে। আচ্ছা, আমরা তো প্যানেল চেয়ারম্যান বানানো কেউ না, স্বৈরাচারের আমলেই উনি প্যানেল চেয়ারম্যান হয়েছে। আচ্ছা, ওকে। এখন চেয়ারম্যান গেছে পলাইয়া। আচ্ছা, তো ওনারা তো আর কেউ বানান লাগে না। আচ্ছা, কি কইছি বুঝলেন? আচ্ছা, আচ্ছা, সে তো সেই আমলের বানানো লোকই বানানোর দায়িত্বই আছে। উনি তো ওনার নতুন করিয়ে তার দায়িত্ব দেওয়ার কিছু নাই। নতুন যদি প্যানেল চেয়ারম্যানও পলাই যেত তাহলে নতুন করে আর একজন বানানোর প্রক্রিয়া হয়তো থাকতো মেম্বারদের কাছে। মানে আপনাদের স্বৈরাচার বিরুদ্ধে আমাদের কথা হলো একটা ইউনিয়ন পরিষদ নিয়ে আমরা এতটা মাথা কামাইতে চাই না, বুঝছেন? ওরা চেয়ারম্যানরা স্বৈরাচার ছিল, সরিয়ে গেছে। আমি মেম্বাররা মিলে দিলে যে যেরাম করতে পারে করুক, ওতে আমরা মাথা কামাবো না। কিন্তু আপনি নাকি হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে কালকে মেম্বারদের সিগনেচার এনে তারপরে 100% মিথ্যে কথা। ঠিক আছে, 100% মিথ্যে কথা। আমি আমার রাজাপুর থেকে আমি কোথাও যাই নাই এবং কোনো মেম্বারের বাড়িও যাই নাই, কোনো মেম্বারের লাগে আমার লাগে দেখা হয় নাই। একজন মেম্বারের সাথে দেখা হয়েছে, সে একটা হাই স্কুল হেডমাস্টার, তাকে বলছি তোমাদের যা ভালো লাগে তাই। এবার আমরা কথা বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছেন জনাব সজীব, তিনি একাধারে শিক্ষক এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ওই সময়কার অগ্রগামী সৈনিক। আমরা কথা বলবো জনাব সজীবের সাথেও। এখানে হচ্ছে মানে স্থানীয় পর্যায়ে কিছু মানে নেপথ্যের কিছু বিষয় থাকে, সেখানে হচ্ছে কিছু অংশ আসলে দেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু একটা সিংহভাগ এখনো দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা বিভিন্ন রকমের কার্যক্রমের সাথে তারা জড়িত আছে এবং পিছন থেকে মানে এই জনতাকে বিভিন্ন রকমের মানে বিভ্রান্তকর মানে পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে এবং একটা মহল যেটা হচ্ছে মানে দলীয় কিছু প্রভাবশালী নেতাদের সাথে তাদের যোগ সাজতে তারা বিভিন্ন রকমের কর্মকাণ্ডের সাথে মানে যুক্ত হচ্ছে। মানে এক কথায় বলা যাচ্ছে যে ফেসিবাস পুনরায় আবার তারা আসতেছে এবং তারা বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিচ্ছে। প্রিয় দর্শক, স্থানীয় পর্যায়ে রাজাপুরের রাজনীতির ভাগ্য নির্ধারণ করবে রাজাপুরের জনগণ। ভোটের মাঠে ব্যালটের মাধ্যমে তারা বেছে নেবে তাদের প্রিয় নেতৃত্বকে। কিন্তু তাই বলে কেউ অনৈতিক কিছু চাপিয়ে দিলে এক বিন্দুও ছাড় দিতে নারাজ তারা। ঠিক এমনটি ঢাকা প্রতিদিনকে জানিয়েছেন স্থানীয়রা। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে কোনো এক ভিন্ন জনপদে ভিন্ন কোনো সময়। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।